হাই, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। আগেন আপনার সামনে আমি এসে উপস্থিত হয়েছি। অনেকদিন পরে মনে হলো একটা ভালো ভিডিও করি আপনার সামনে। আহ, জীবনের জেদ্দোজাহেদে আমরা অনেক সময় ফিল করি কি আমরা জীবনে আহ, হাই হাই শূন্য হয়ে যাচ্ছে সব কিছু, কোনো কিছু হারানোর ভয়, এটা আমার মধ্যে খুব কাজ করতো। কিন্তু ওয়ান ফাইন মর্নিং আজকে আজকে একটা আমার জীবনে খুব সুন্দর একটা ঘটনা ঘটলো। ফেসবুক সবসময় যে আপনার সময় নষ্ট করে এমন নয়। ফেসবুকে ঢুকবেন, আমি বলছি আজকে আমার লাইফে অন্যরকম একটা ফিলিংস পেলাম। আমার একটা ধারণা ছিল যে আমাকে জিততে হবে, অন্য কেউ অনেকে আগিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে আমাকে জিততে হবে, না হলে আমি পেছনে পড়ে যাচ্ছি। এটা অদ্ভুত কম্পিটিশান, আই ওয়াজ কম্পেয়ারিং অলওয়েজ উইথ মি। প্রথম কথা, আজকে ওশোর ভিডিও আমি এটা পেলাম। দেখুন, আমি ওপেন টু লার্ন ফ্রম এভরি ওয়ান। ওশোর ভিডিও আমি স্ক্রল করতে করতে আমার সামনে এলো। উনি কার কাছে কেমন, মানে অনেকে ভালো অনেকে খারাপ বলেন, কে কী বলে আমি জানি না, প্রত্যেকের ব্যক্তিগত ওপিনিয়ন। কিন্তু আমার ধারণা হচ্ছে একটা লোকের কাছ থেকে ভালো জিনিসটা যদি নেওয়া যায় সেটা নেওয়া উচিত, যেটা আমাকে ইমোশনালি মজবুত করবে, আগামী দিনে আমার ফ্যামিলিকে মজবুত করবে, সেটা আমি অবশ্যই শিখব। আমার ফ্যামিলি এবং আমার ঊর্ধ্বে পৃথিবীতে আর সবচেয়ে প্রিয় পৃথিবীতে আর কিছু হতে পারে না। যদি কেউ বলে যে আমার ফ্যামিলির ঊর্ধ্বেও আমি সবার জন্য করতে চাইছি, তাহলে অবশ্যই তিনি খুব মহান ব্যক্তি, আমি রেসপেক্ট করব। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু নিজে এবং ফ্যামিলির জন্য ভাবি। সো এখানে আমরা যে জেদ্দোজাহেদ, বাইরে যে হুডটা লাগে আছে যে আমরা জিততে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই যে একটা অদ্ভুত ধরনের হেরে যাওয়ার ভয় আমাদের মধ্যে কাজ করছে, এটা থেকে মানে আমি আজকে অদ্ভুত মুক্তি পেলাম। ওনার একটা কথা বলছেন, উনি বলছেন আপনি আমাকে হারাতেই পারবেন না। ওসব বলছেন আমাকে আপনি হারাতেই পারবেন না। তো আই ওয়াজ অ্যাস্টনিশ, মানে আমি একদম আকাশ থেকে পড়লাম যে ওনায় কেউ হারাতে পারবে না, তো উনি কী এমন ফর্মুলা জানেন যে ওনায় কেউ হারাতে পারবে না। উনি বললেন আমি তো জিততেই চাই না, আই এম আউট অফ দ্য কম্পিটিশান। আমি তো জিততেই চাই না। আমার 24 ঘন্টাকে হাউ আই ইট, হাউ আই উইল ইউটিলাইজ, দ্যাট ইজ মাই আমার 24 ঘন্টাকে আমি কিভাবে ইউজ করব, সেটা আমার প্রায়োরিটিগুলো আমি সেট করব। উনি বলছেন যে আমি প্রথম, আমাকে এই পৃথিবীতে যদি সুস্থ থাকতে হয়, ভালো থাকতে হয়, আমাকে এক্সারসাইজ করতে হবে। ভালো কথা, ভালো খেতে হবে, নিউট্রিশনাল ফুড, নিউট্রিশিয়াস ফুড। সো ফাইন্ড ইট আউট। আপনি ফুড সাপ্লিমেন্ট নিতে পারেন। আম, আপনি যেমন আপনি ভালো নিউট্রিশিয়াস ভেজিটেবলস নিতে পারেন। তো প্রোটিন আপনার যেটা মনে হয় সেফ আপনার জন্য আপনি নিতে পারেন। ইট ইজ অল ফ্রম ইউর সাইড। তো এটা গেল আপনার সুস্থ থাকার ব্যাপার, দ্যাট ইজ দ্য ফোরমোস্ট প্রায়োরিটি অফ ইউ। তো জেতার মধ্যে তো আপনার স্বাস্থ্য নেই, আপনার স্বাস্থ্যটাকে আপনাকে জিততেই হবে, এটার মধ্যে কোনো কন্ডিশন নেই। আমরা আমাদের কেরিয়ার গড়তে গিয়ে আমরা প্রথম যেটা করি কি আমি আমি সময় পাচ্ছি না বলে না আমি ব্যায়াম করতে পারছি না। সো আপনি ভাবছেন যে আপনার সময়ের মাঝখানে ব্যায়াম চলে এসছে। অ্যাকচুয়ালি এখানে আমার ব্যায়ামের মাঝখানে কিন্তু আমাদের শরীরের মাঝখানে আমাদের কিন্তু কেরিয়ার চলে এসছে। কেরিয়ারের থেকেও ইম্পর্টেন্ট কিন্তু শরীর, আমি প্রথম মনে করি। যেটা আমি এতদিন নেগলেক্ট করেছিলাম, ভাবতাম যে আমাকে অনেক জিততে হবে, অনেক খুশি করতে হবে, এসব থেকে বেরিয়ে আমি যখন নিজের প্রতি গুরুত্ব দিলাম, আমি দেখলাম যে জীবন কত সহজ এবং সুন্দর। দেখুন, আমি জিম জয়েন করেছি। অ্যাকচুয়ালি আমার জিমের নিচে আমি দাঁড়িয়ে আছি। আমার মিসেস এবং আমার আমার বাচ্চাকে, আইজাকে এক জায়গায় ছাড়লাম, ছেড়ে ওরা 2-2.5 ঘন্টা লাগবে, আমি ততক্ষণ জিমে কাটিয়ে নিই একটুখানি। তারপর রাত্রে আমাদের যে কোম্পানি আমি কাজ করি টিএনস, তার ওপিপি আছে, ও অনলাইন, তো সাড়ে 9টা থেকে ওটাও আমি গিয়ে কন্ডাক্ট করবো। তো ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল। তো ফোরমোস্ট প্রায়োরিটি ইজ মাই হেলথ। তো এর সঙ্গে তো জেতা হারার কিছু নেই, আমার কারোর সাথে কম্পিটিশান নেই। আই হ্যাভ টু ডু দিস। অ্যান্ড আপনারও যদি মনে হয় যে আপনার বডির টেক কেয়ার আপনার করতে হবে, ইউ হ্যাভ টু গিভ টাইম টু ইউর বডি। নাও ইট ইজ ইউর কেরিয়ার। তো কেরিয়ারে তো আপনাকে তো কাউকে না হারানোর আছে না জেতার আছে। ইউ সেট ইউর টার্গেট, অ্যাকমপ্লিশ ইট, ব্যাস, বি হ্যাপি। তো ওখানে না আছে জেতার ভয়, না আছে হারার ভয়। আপনার জেতার লালসাই কিন্তু আপনাকে হারার ভয়ে ঘুমাতে দেয় না। সো হেরে যান। আমি বলবো 90% যুদ্ধ আপনি হেরে যান পৃথিবীতে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ আপনাকে ওভারটেক করতে চাইছে, আপনিও তাকে ওভারটেক করলেন, এটা খুব ছোট রেসে জেতা হয়ে যাবে, ওখানে আপনি হেরে যান। কেউ আপনাকে দুটো কথা বললো, আপনি তার মুখের উপর দুটো কথা বলে দিলেন। আমি বলবো চলুন না, আপনি সবাই হেরে যাই ওখানে। ওটা জেতার কোনো দরকার নেই। কারণ ওখানে যদি আপনি জিততে না চান, ওখানে আপনাকে কেউ হারাতেও পারবে না।
সো এই রিয়েলাইজেশান আমার এই 42 ইয়ার্স ওল্ড আমি হয়ে গেলাম অলমোস্ট জীবনে, এই সময়টা তো আমাদের পিস অফ মাইন্ড এসে যাওয়া দরকার। তো লাইফে আমার অনেক বন্ধুরা যারা মনে করেন যে আমার এই কথাটা আপনার কাজে লেগেছে, সো আপনি জীবনে কাজে লাগান। আর যদি মনে হয় এটা আপনার জীবনে কোনো কাজে লাগেনি, এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ, আমাকে আপনার ওয়াচ টাইম দেওয়ার জন্য। সো বি হ্যাপি, ইট ইজ ইয়োর লাইফ, ডোন্ট ট্রাই টু উইন, সো দেয়ার উইল বি নো ফিয়ার অফ লস। জেতার চেষ্টাই করার দরকার নেই, অ্যাট দ্য এন্ড অল উই উইল ফিনিশ আপ লাইফ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, শুধু এতটুকু সুন্দরভাবে চলেন, যেদিনকে আপনি পৃথিবীটা ছাড়বেন সেইদিনকে পৃথিবীটা আপনি শান্তিভাবে যেতে পারছেন তো। 1 লাখ 2 লাখ 10 লাখ কামানোর জন্য আপনাকে যদি ষড়যন্ত্র করতে হয়, আপনাকে সর্বদা চারিদিকে যদি লক্ষ্য রাখতে হয়, আর যদি পিস অফ মাইন্ড না থাকে, তাহলে ওই 1 লাখ আপনার জন্য 20, 2 লাখ আপনার জন্য 20। কিন্তু যদি আপনি পিস অফ মাইন্ড, প্রপার স্ট্র্যাটেজি উইথ অনেস্টি অ্যান্ড ডেডিকেশন আপনি করেন, আপনি 2 বছরের জায়গায় 5 বছরও লাগতে পারে যে কোনো বিজনেস। আমি যেমন ডায়েট সেলিংয়ে আছি, আমি একজন ফিজিওথেরাপিস্ট, তার পাশাপাশি আমি ডায়েট সেলিংকে আমি 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 পার্ট টাইম গ্রো করছি। সো আমি জানি এখানে টাইম লাগবে, এখানেও আমার 3.5 বছর হয়েছে। এই অগাস্ট এলে আমার 4 বছর কমপ্লিট হবে। আমি মনে করি না যে আমি যেভাবে গ্রোথ করা দরকার ছিল সেটা আমি করতে পেরেছি, আরও বেশি করা দরকার। কিন্তু এটা তো আমার হেডেক নয়, এটা তো আমার টেনশান নয়, এখানে তো আমি হেরে যাইনি, আই এম গ্রোয়িং এনাফ। সো এই কন্টেনমেন্টটা থেকে আপনার গ্রো করতে হবে। আমি মনে করি যদি আপনাদের কারোর মতামত থাকেন, আমার কারেকশান করতে চান যে স্যার আপনার এই জায়গাটা মিস্টেক হচ্ছে, আই এম ওপেন টু লার্ন ফ্রম ইউ, আপনি প্লিজ আমায় কারেক্ট করবেন, অ্যান্ড উই উইল লার্ন টুগেদার, গ্রো টুগেদার। আই এম ওয়েটিং ফর ইউর আনসার অ্যান্ড কমেন্টস। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট, ডোন্ট ট্রাই টু উইন, সো দেয়ার উইল বি নো ফিয়ার অফ লস। জেতার দরকারই নেই, পৃথিবীতে 99% জিনিসে হেরে যান, তর্কে হেরে যান, রাস্তার রেসে হেরে যান, পারিবারিক কিছু তর্কের যুদ্ধে হেরে যান, যদি আমার কথা ভালো লাগে তাহলে হেরে যান। আর দুটো জিনিস আপনার, ইকোনমিক্যাল হেলথ, ইওর মেন্টাল পিস অ্যান্ড ইওর ফিজিক্যাল হেলথ, টেক কেয়ার। আমি নিজের ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি ওয়াইল আই এম ডুইং জিম। আমি জানি না এটা, মানে আমি এটুখানি মনে করি যখন আমি জিম করছিলাম না তখন আমার লাইফে এক ধরনের ফিটনেস ছিল, ওয়াইল আই এম ডুইং দিস। আমি রিসেন্টলি একটা রিসার্চ পড়লাম যে যদি 15 মিনিটও আপনি ভালো করে এক্সারসাইজ করেন, আপনার ব্রেনে এতটুকু এন্ডরফিন বেরোবে যে এন্ডরফিন দিয়ে আপনি সারাদিন স্ট্রেসলেস, কোনো অ্যাংজাইটি থাকবে না, কোনো বডির মধ্যে পেন থাকবে না, এটুখানি আপনি পেয়ে যাবেন। এবং আপনি যখন জিম করছেন, আপনার ক্ষমতার একটু বাইরে হলেও ওয়েট আপনি ক্যারি করুন, ক্ষমতার একটু বাইরে। আপনি ধরুন 10 কেজি দিয়ে আপনি করতে পারেন, ওখানে আপনি 12.5 কেজি দিয়ে চেষ্টা করুন, তবে আপনি নেক্সট লেভেলে আপনার বডিটা গ্রোথ করান। শুধুমাত্র বডির খেয়াল রাখুন, চলুন না আমরা 70-80তেও বডি ফিট রাখবো, অ্যাটলিস্ট এই আশাটুকু করি। বাকি ঈশ্বর তো আমাদের সঙ্গে আছেন, ওনার দয়া এবং সাথ আমরা পাবো সারা জীবন, এটা তো আমরা আশাই করি। কিন্তু আমরা আমাদের চেষ্টাটুকু করলাম না, এটা যেন না হয়। দুটো প্রায়োরিটি, হেলথ অ্যান্ড ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর ইকোনমিক্যাল হেলথ, এই দুটো ছাড়া বাকি সব জায়গায় হেরে যান, আমি বলছি আপনি জিতে যাবেন। শেষে যে এই দুটো জিনিসে জিতে যায়, সে জিতে যায়। আমরা সব কিছু ছেড়ে দিয়ে আমরা ছোটোখাটো যুদ্ধে জিততে চাইছি, যে কিভাবে আমি একজনের র্যাঙ্ক অ্যাচিভ করেছি ওটা আমি ছিনিয়ে নেব, কিভাবে আমি একজনের মেনটেন না হয় তার জন্য আমাকে রাত্রি 11টার সময় ষড়যন্ত্র করতে হচ্ছে। এগুলো থেকে যদি আমরা বেরোতে পারি তবেই কিন্তু 100% গ্রোথ আসবে। সো টিএনসি ইজ আ জায়েন্ট ব্র্যান্ড। আমি বলছি না যে আপনাকে টিএনসি করতে হবে, আপনি ব্যাংকে চাকরি করেন সেখানেও আপনি বিভিন্ন ক্ষেত্রে হেরে যান, আপনি একজন অন্য বিজনেসম্যান সেখানেও হেরে যান। আমি টিএনস করছি বা আমি ডায়েট সেলিংয়ে আছি বলে আপনাদেরও আমার সাথে করতে হবে এমন নয়, আপনারা আমার বন্ধু হয়ে থাকুন। আর যদি মনে হয় এক্সট্রা ইনকাম করবেন, ডায়েট সেলিংয়ে আসবেন। টিএনস ওয়ান অফ দ্য লিডিং ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 203টে দেশে চলছে এই ব্র্যান্ড। সো আসুন না, একটা পার্ট টাইম হলেও আমাদের সঙ্গে শুরু করুন। এখন আপনার টাইম নেই, পার্ট টাইম করুন। আমি আপনাদের বলছি পার্ট টাইম করে করি আমি এই গাড়ি মেনটেন করছি, আমার লাইফস্টাইল মেনটেন করছি, আমার মাকে নিয়ে আমরা ফ্যামিলিতে আমরা মোট 1 সেকেন্ড। সো আমরা টিম মেনটেন করছি, আই এম গ্রোয়িং, আমার মনে হচ্ছে আমি গ্রো করছি। সো এখানে আমি একটা অদ্ভুত ধরনের কম্পিটিশানে পড়ে গেছিলাম, তো সেখান থেকে আমি বেরোতে পেরে আমি খুব খুশি। আমি কম্পিটিশানটা চাইছি না, আই ওয়ান্ট টু কম্পিট উইথ মাই সেলফ অনলি।
ওখানে কেউ যেন আপনাকে না দেখায় যে অমুক ব্যক্তি এগিয়ে গেল, অমুক ব্যক্তি পিছিয়ে গেল, আমি এই করে ফেলেছি, আমি ওই করে ফেলেছি। আর তুমি করেছো, তুমি নাও, অমুক ব্যক্তি আগিয়েছে, অমুক ব্যক্তি আগিয়ে যাক, কোনো অসুবিধা নেই, ওখানে আমি হেরে গেলাম। আমি শুধু জিততে চাইছি, আমি শুধু জিততে চাইছি, আমি শুধু জিততে চাইছি দুটো জায়গায়, একটা হচ্ছে হেলথ ওয়াইজ, আর একটা হচ্ছে হেলথ ওয়াইজ, আর একটা হচ্ছে আমাদের ইকোনমিক্যালি আগের থেকে বেটার হতে চাইছি। আই হ্যাভ এ টার্গেট অফ মাই ওন, যেটা আমি এখন ডিসক্লোজ করছি না, ওটা আমি যাবো, বাট অন মাই ওন ওয়ে, অন মাই ওন কন্ডিশন। নো ওয়ান দেয়ার উইল বি টু হিউমিলিয়েট, টু বিকাম এ নার্সিসিস্ট। নার্সিসিস্ট শব্দটা আজকে আমি একটা পোস্ট করেছি, আমি আমার লাইফেও নার্সিসিস্ট আমি পেয়েছি, যারা এরকম ফিল করায় যে হাউ ডেয়ার ইউ টু এক্সপোজ দ্য things I have really did, how dare you? Then I am against you, and I will do anything to destroy you and your reputation. এটা আমিও পেয়েছি, বাট আমি মেন্টালি স্ট্রং ছিলাম না আগে। এই সিচুয়েশানগুলো আমাকে এতটা মেন্টালি স্ট্রং করেছে, আমি রিয়েলি যখন থেকে ভাবলাম, আজকে থেকে আমি অনেকটা ক্লিয়ার হয়ে গেল লাইফটা, যে আই ডোন্ট ওয়ান্ট টু উইন, সো আই ডু নট হ্যাভ দ্য ফেয়ার টু লুজ। এনজয় ইউর হ্যাপিনেস, এনজয় ইউর লাইফ। আই উইশ অল দ্য বেস্ট। এখন আমি জিমে ঢুকবো, অ্যাটলিস্ট আমি 1.5 ঘন্টা থাকবো। আপনারা কি জয়েন করছেন আপনার হেলথের জন্য? আমি আপনাকে মোটিভেট করতে চাইছি। আলটিমেটলি আপনার বডি আপনার সাথ দেবে সারাটা জীবন, আর কেউ আপনার সাথে থাকবে না। আপনি আপনার চেষ্টাটা করুন, বাকিটা ঈশ্বরের হাতে। শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল কদিন আগে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু বি রিমেম্বার্ড ইন ইয়োর লাইফ আফটার ইউ হ্যাভ গান ফ্রম দিস ওয়ার্ল্ড। উনি বললেন যে আমি ভালো স্বামী, ভালো পিতা বা ভালো অ্যাক্টর হিসেবে আমি নিজেকে দেখতে চাই না। আমি চাই আমার চলে যাওয়ার পরে ওরা যেন জানুক যে আমি অ্যাটলিস্ট চেষ্টা করেছিলাম। তো আসুন বন্ধুরা, আপনি আমি এটা চেষ্টা করি, অ্যান্ড লেটস ডু দিস। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু কিপ ইয়োর হ্যাপিনেস অনলি। আপনাকে অন্যের হ্যাপিনেস রাখা আপনার দায়িত্ব নয়, আপনার হ্যাপিনেসটা রাখায়। যখনই আপনি জেতার আকাঙ্ক্ষাটা মুছে ফেলবেন, আপনাকে হারানোর আর কারোর ক্ষমতা নেই। আপনি যখন জেতার ইচ্ছাটাই মুছে দেবেন, আপনাকে ভয় দেখানোরও কেউ থাকবে না। আর যারা যারা বিজনেস করতে এখন পুঁজি নেই, আমি বলবো স্কিলফুল কোনো কাজ শিখুন, স্কিলড হন, স্কিলফুলি কাজ করতে করতে বিজনেস করুন। বিজনেস ইজ ইউর আলটিমেট অপশন মাই ডিয়ার ফ্রেন্ডস। আফটার 60 ইউর বিজনেস উইল লুক আফটার ইউ। কারণ 60-র পরে আপনি সেই লেভেলে কাজ করতে আর পারবেন না, আপনার ব্যবসা একটা লাগবেই। সো কিপ ইট অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে আপনি রেডি হন ওই ব্যবসাটার জন্য, যেটা আপনার 60-এর পরে আপনাকে টিকিয়ে রাখবে। 60-এর পরে আপনি বাঁচবেন কি বাঁচবেন না পরের কথা, যদি বেঁচে যান আর যদি আপনার শরীর আর অর্থ না থাকে, তাহলে লাইফটা আপনার হেল হয়ে যাবে। অ্যাটলিস্ট যাদের হাতে সময় আছে চেষ্টা করুন। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। আপনার জীবনে সফল হন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আপনার সন্তানেরা যেন 10 জনের একজন হন এটা প্রার্থনা করি। থ্যাংক ইউ।